আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদেরকে আমি আজকে একটা নতুন নতুন জিনিস দেখাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা সবাই আমার ভিডিওর পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা নিত্য নতুন জিনিস দেখতে পাবেন, প্রতিদিন নিত্য নতুন জিনিস দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মরিচের জমি, মরিচের ক্ষেত। কিভাবে কি কত সুন্দর কি সিস্টেমে লাগানো হয়েছে, নতুন একটা সিস্টেম, নতুন একটা কৌশল আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এইভাবে মরিচ লাগালে পারে অনেক উপকার আছে। এর সিস্টেমটাও নতুন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন পুরা জমিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে লাগানো হয়েছে, কি সুন্দর। দেখেন পুরা জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গায় প্রত্যেকটায় দেখেন কি সুন্দর করে সিস্টেম করছে। সিস্টেম আসলে সব কিছু সিস্টেমে চলা লাগবে। সিস্টেম যদি ভালো না হয়, প্ল্যান যদি ভালো না হয়, তাহলে কিন্তু সাকসেস হওয়া যাবে না। প্ল্যান ভালো, যেই কাজের প্ল্যান ভালো, ওই প্ল্যান মানে কাজের অর্ধেক। প্ল্যান ভালো, সিস্টেম ভালো, কাজও ভালো, ফলনও ভালো। দেখেন কি সুন্দর। আসলে এটার সিস্টেম কি, আপনাদেরকে আমি এই সিস্টেমটা আপনাদের সামনে আমি সিস্টেমটা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটা মাটি দুই পাশে ড্রেনের মতো। দেখেন এই যে মাঝখানে, দেখেন মাঝখানে মাটি মাঝখান থেকে মাটি তোলা হয়েছে। মাঝখান থেকে মাটি তুলিয়ে এই যে এই পলিথিন কাগজ দেখতে পাচ্ছেন আপনারা, মোটা পলিথিন কাগজ। এই কাগজের নিচে দেওয়া হয়েছে মাটিগুলো দিয়ে, এটা উঁচু করে দেওয়া হয়েছে। আর এই যে পলিথিন কেটে ফুটো করে দেওয়া হয়েছে, এর ভিতর দিয়ে মরিচের গাছ লাগানো হয়েছে। দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা মাঝখানে ড্রেন করা হয়েছে, এটা মাঝখানে ড্রেন। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ড্রেন, এটা মাঝখানে ড্রেন। ওই ড্রেনের মাটি দিয়ে এই যে এগুলো শেড বানানো হয়েছে, এই শেডগুলো উঁচু করে দেওয়া হয়েছে। এই উঁচু করার পরে এর উপরে পলিথিন দিয়ে, মোটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর তারপরে দেখেন মরিচের গাছ লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছের সাথে সাথে খুঁটি দেওয়া হয়েছে। এর উপকারিতা কি? এর উপকারিতা হলো যে বৃষ্টি যদি জমি যদি সমতল থাকে, তো বৃষ্টির দিনে বৃষ্টির পানি হওয়াতে ওই বৃষ্টির গাছের গোড়াতে পানি জমলে পারে, তখন ওই গাছ মারা যায়। তখন কৃষকের ক্ষতি হয়। কৃষক ওই গাছ মারা গেলে পারে, ওই গাছের পিছনে অনেক পরিশ্রম করছে, অনেক টাকা পয়সা খরচ করছে, ওই গাছটা তখন মারা যায়। ওই গাছটা মারা গেলে তখন ওইটা কৃষকের জন্য ক্ষতি হয়ে গেল। আর যখন এই সিস্টেমে লাগাবে, তখন ওই বৃষ্টির পানি গাছের গোড়ায় জমবে না, যেহেতু গাছ উঁচুতে। দেখেন কমপক্ষে হলেও 1 ফিট উঁচুতে, এই ড্রেন থেকে 1 ফিট উঁচুতে এই গাছের গোড়ায় পানি জমবে না। আর এগুলো বৃষ্টির পানিতে এই এই পলিথিন না দিলে বৃষ্টির পানিতে মাটিগুলো এখান থেকে চলে যায়, আস্তে 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 মাটিগুলো সরে যায়। আর যখন এইভাবে পলিথিন দেবে, তখন মাটি সরে যাবে না। পলিথিন দিলে মাটি সরে যাবে না, তখন গাছের গোড়ায় পানি জমবে না, গাছ নষ্ট হবে না, গাছের চেহারা সুন্দর থাকবে, গাছ তখন প্রচুর পরিমাণে ফলন হবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিওয়ালা জমিতে কাজ করছে, এনাদেরই এই জমির ক্ষেত, মরিচের ক্ষেত। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, তারা অনেক পরিশ্রম করছে। এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে, শুধু একটা মরিচের ক্ষেত ফল ফসলের আশায়। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড় একটা মরিচের ক্ষেত। খুব সুন্দরভাবে তারা যত্ন সহকারে তৈরি করতেছে। আসলে তাদের প্ল্যানই অন্যরকম একটা প্ল্যান। আসলে প্ল্যানই কিন্তু কাজের সফলতার অর্ধেক। আমরা যদি এরকম প্ল্যান করে মরিচের চাষ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেশি ফলন পাবো। মরিচের ফলনটা আমরা বেশি পাবো, গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু গাছের মাটি সরে যাবে না, গাছের গোড়ায় পানি জমবে না, গাছ নষ্ট হবে না, প্রচুর পরিমাণে মরিচ ধরবে, ফলন হবে। আমরা অবশ্যই এইভাবে এই সিস্টেমে মরিচ লাগাবো। যারা মরিচের চাষ করি, তারা আমরা এই সিস্টেমে মরিচ লাগাবো। দেখেন কি সুন্দর দৃশ্য, পুরা জমি এইভাবে লাগাইছে। দেখেন আপনাদের কাছ থেকে আমি ভালোভাবে দেখালাম, আপনারাও এইভাবে লাগাবেন। ড্রেনের মাঝখানে কমপক্ষে 1 ফিট নিচু হবে ড্রেন, আর শেডগুলো হবে 1 ফুট উঁচুতে। দেখেন কি সুন্দর, হ্যাভি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এইভাবে মরিচের গাছ লাগাবেন। এটা বিদেশি মরিচ, খুব বড় বড় মরিচ হয়, ফলনে বেশি হয়। সুন্দরভাবে লাগাবেন। আপনাদের অবশ্যই ধন্যবাদ। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে,
তাহলে এই ভিডিওতে আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ।